উদ্যোগ দেওয়ার মেন বিষয় হচ্ছে এখানে সাধারণভাবে যদি আমরা চাষ করি সেটা পর্যাপ্ত পরিমাণে একটা ঘাস হয়, যার কারণে আপনার মূলত সবজিটায় যে খাদ্যটা নেওয়ার প্রয়োজন সেই খাদ্যটা ঘাসে নষ্ট করে দেয়। এবং মালচিং শিটে যদি আমরা চাষ করি, ঘাস হচ্ছে না বা সূর্যের আলো যেহেতু মাটিতে ডাইরেক্ট লাগছে না, সেই সময় মাটিতে কিন্তু জোর ধরে রাখছে। একবার আপনার পানি দিলে 15 দিন পানি দেওয়া লাগছে না, মাটিতে যে ঢিলা ভাবটা ওইটা নষ্ট হচ্ছে না, যার কারণে গাছটা দ্রুত বেড়ে উঠছে। আর গাছ যখনই খাদ্যটা পর্যাপ্ত পরিমাণ প্রিজার্ভ থাকছে, ঘাস উঠতেছে না, নিড়ানি দেওয়া লাগছে না। সেই হিসাবে দেখেন 1 বিঘা জমিতে যদি আমি চাষ করি তো আমাদের মালচিং রোল লাগছে 2 রোল মালচিং রোল লাগছে। সেখানে আমাদের খরচ পড়ছে 6800 টাকা করে। যদি রোল পড়ে 13,400 টাকা, কিন্তু 2 রোলে আমার কাভার হয়ে যাচ্ছে। আর মালচিং রোলটা যদি না দিই তিনবার কিন্তু নিড়ানি দিতে হয় কৃষকদেরকে। 3 বার নিড়ানি দিতে গেলে আমাদের 20 থেকে 25,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। মালচিং রোল ছাড়া জেনারেলভাবে করি, তখন ঘাসটা যখন আমরা নিড়ানি দিতে যাই তখন কিন্তু ওই শেকড়টা কিন্তু এলোমেলো হয়ে যায়, শেকড় কাটা পড়ে, তখন আমার মূল গাছটার কিন্তু ক্ষতি হয়। আর এই যে বৃষ্টির পানি ডিরেক্টলি পড়ে তখন কিন্তু মালচিং শিট থাকলে ওইটা সাইডে পড়ে যায়, আমার মূলত গাছের যে গোড়ায় কিন্তু পানি বেঁধে থাকে না। যখনই পানি বেঁধে থাকছে না, গাছটা কিন্তু যতটুকু ততটুকু নিতে পারছে। এবং এই সানলাইটে অতিরিক্ত তাপ যখনই মানে যতটুকু প্রয়োজন নিয়ে বাদবাকি তাপটা আপনার উপরে উঠাই দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনার নিচেই খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে না, গাছের যতটুকু সানলাইট প্রয়োজন ততটুকু শিকড়ে নিতে পারছে। আমরা যে সারগুলা এখানে বেড পদ্ধতিতে যে সারগুলো আমরা দিই, সেটা বৃষ্টির যে পানি পড়ে সেই পানিতে ধুয়ে যায় না। এই যে মালচিং রোলটা, এটা কিন্তু 1 সিজনের জন্য না, এইটা পরে আপনার 2টা ফসল কিন্তু আবার করতে পারছে তারা। সেকেন্ড টাইম এবং থার্ড টাইম এই একই মালচিং রোলে তারা আপনার কিন্তু ফসল করতে পারছে। সেক্ষেত্রে কিন্তু তাদের এই এক্সট্রা এই ইনভেস্টটা করতে হচ্ছে না। তো সাধারণ পলিথিন সূর্যের আলোয় পুড়ে যায়, এবং সাধারণ মানে পলিথিনে উপরে সূর্যের আলো পড়লে তলা মানে মাটিতে এক ধরনের গরমের ভাব সৃষ্টি হয়, যার কারণে ফসল ভালো হয় না। আর মালচিং পেপারে যেহেতু এটা এসি পলিথিন তাপ সহ্য করে এবং অতিরিক্ত তাপ বের করে দেয়, সেই হিসাবে এই পলিথিনটা ফসলের জন্য উপযোগী। উঁচু দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে মালচিং শিটের মাধ্যমে ফসল উৎপাদন করা সবচেয়ে ভালো। সাধারণত 36 ইঞ্চি চওড়া এবং 6 ইঞ্চি উচ্চতা বরাবর মালচিং বেডটা তৈরি করতে হয়। বেড তৈরির সময় সাধারণত বিঘা প্রতি জৈব সার 200 কেজি, টিএসপি 20 কেজি, ডিএপি 40 কেজি, পটাশ 20 কেজি, দানাদার 3 কেজি একসাথে মিশ্রিত করে বেদের উপর দিয়ে পরবর্তীতে সেইগুলা সুন্দরভাবে মিশানোর পরে লাস্টে মালচিং ফিল্মটা দেওয়ার আগে দস্তাটা দিয়ে মালচিং রোলটা দিয়ে দেওয়া। মালচিং ফিল্ম বিছানোর পরে চারা রোপণের আগে একবার সেচ দেওয়া হয়, এবং সেচ দেওয়ার 1 সপ্তাহ পরে চারা রোপণ করতে হয়। যেহেতু এটা মালচিং শিটে আগের থেকেই বেড সিস্টেম করে সারটা দিয়ে সেচ দেওয়ার পরে পুরো সারটা রিজার্ভ থাকে, সেই হিসাবে আর পরবর্তীতে কোনো সার দেওয়া লাগে না। সাধারণত সেচ আমরা নালা সিস্টেমে দিয়ে থাকি, 2 সাইড দিয়ে প্রবাহিত করি। দ্বিতীয়বার ফসল রোপণের আগে যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রথম ফসলে জৈব সার দেওয়া থাকে, তারপরেও বিঘা প্রতি আর ডিএপি 20 কেজি, পটাশ 15 কেজি, টিএসপি 15 কেজি এবং জিপ সার 15 কেজি একটু আগের তুলনায় একটু কম পরিমাণ দিয়ে আমাদের পরবর্তীতে নতুন ফসল নেওয়া। এখানে প্রথমে এই বেডটা 2 হাত চওড়া আর উচ্চতা 6 ইঞ্চি উচ্চতা করে প্রথমে বেডটা তৈরি করার পরে মালচিং রোলটা এর ওপর দিয়ে মূলত দেওয়া হয়েছে। এরপরে যখনই আমরা চারাটা রোপণ করব, এই চারাটা 1 হাত বাই 1 হাত আমরা ছিদ্র করে ওখানে
15 থেকে 20 দিনের চারাটা আমরা এখানে এইভাবে ছোট করে এরকম ছিদ্র করে এখানে আমরা চারাটা রোপণ করব। এখানে পানি দিয়ে এখন রাখা হয়েছে। এটা 15 দিন পরে পর্যাপ্ত পরিমাণে যে সারটা জো হয়ে যাবে এবং সারটার যে এটা যে মূলত অ্যাকশনটা সেইটা কেটে গিয়ে পরিপূর্ণ একটা সারে রূপান্তর হবে এবং যাতে গাছের ক্ষতি না করে সেই জন্য আমরা এই সেচটা দিয়ে থাকি এবং 15 দিন পরে চারাটা আমরা রুলে সেইটা চারা ক্ষতি হয় না। এখানে দেখেন মূলত 1 সপ্তাহ আগে এই পানিটা দেওয়া হয়েছিল, তারপরে দেখেন মাটিটা কি সুন্দর মাটিটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় এখন যদি আপনার চারাটা রোপণ করা হয় তবে এই চারাটা 3 থেকে 4 দিনের মধ্যে লেগে যাবে এবং পর্যাপ্ত সার দেওয়ার কারণে এটা সুন্দরভাবে রেডি অবস্থায় এই সারটা মানে মূলত গাছে নিতে পারে। তো মালচিং পদ্ধতিতে কেউ যদি সবজি চাষ করতে চায় আমি বলবো এই যে লেবার একটা বাংলাদেশে বর্তমান লেবার একটা ঘাটতি পড়ছে। মালচিং পদ্ধতিতে সবজি চাষ করলে পরবর্তীতে যেহেতু আমাদের নিড়ানি খরচ লাগে না, লেবার কষ্টটা কম হয়ে যায়, সেই হিসেবে আমাদের খরচটাও মানে 3 ভাগের 1 ভাগ খরচ হয়। সেই হিসাবে অবশ্যই সকলে মালচিং শীটের মাধ্যমে সবজি কম খরচে উৎপাদন করতে পারে।